এই ছাগল 15 লাখ টাকা দিয়ে কে কিনছে, সে এত টাকা পেল কোথায়, তার বাবার নাম কি, তার মার নাম কি, তার বাবার আয়ের উৎস কি, আরও কত কিছু, তার মায়ের আয়ের উৎস কি। এভাবে যাইতে যাইতে এর 14 গোষ্ঠীর দুর্নীতি একসাথে ধরা পড়ছে। ইহা তো কে এমন খবরও তো পাওয়া গেছে এই ছাগলটা যশোর নাকি খুলনার এক বাজার থেকে কয়েক মাস আগে এক ব্যবসায়ী মাত্র 1 লক্ষ টাকা দিয়া, 1 লক্ষ প্লাস টাকা দিয়া এই লোকটা এই ছাগলটা কিনে আনছে। আইনা এটারে সুন্দর করে সাজায় গুছায় হাটে তুলছে আর অনলাইনে নিউজ প্রচার করছে। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ইউটিউবার, ফেসবুকার যারা আছে এদের মাধ্যমে নিউজ প্রচার করছে যে বিদেশি একটা ছাগল, এটা 12 লাখ টাকার কমে, 15 লাখ টাকার কমে আমি বিক্রি করব না। এক ছাগল নাকি বিক্রি করছে 15 লাখ টাকা। আশ্চর্য ব্যাপার। পরে সেই ঘটনা, এই 15 লাখ টাকার ছাগলের মাধ্যমে কত কিছু যে নিউজ প্রচার হলো। এই ছাগল 15 লাখ টাকা দিয়ে কে কিনছে, সে এত টাকা পেল কোথায়, তার বাবার নাম কি, তার মার নাম কি, তার বাবার আয়ের উৎস কি, আরও কত কিছু, তার মায়ের আয়ের উৎস কি। এভাবে যাইতে যাইতে এর 14 গোষ্ঠীর দুর্নীতি একসাথে ধরা পড়ছে। ইহা তো কে এমন খবরও তো পাওয়া গেছে এই ছাগলটা যশোর নাকি খুলনার এক বাজার থেকে কয়েক মাস আগে এক ব্যবসায়ী মাত্র 1 লক্ষ টাকা দিয়া, 1 লক্ষ প্লাস টাকা দিয়া এই লোকটা এই ছাগলটা কিনে আনছে। আইনা এটারে সুন্দর করে সাজায় গুছায় হাটে তুলছে আর অনলাইনে নিউজ প্রচার করছে। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ইউটিউবার, ফেসবুকার যারা আছে এদের মাধ্যমে নিউজ প্রচার করছে যে বিদেশি একটা ছাগল, এটা 12 লাখ টাকার কমে, 15 লাখ টাকার কমে আমি বিক্রি করব না। আর ফেসবুকাররা, ইউটিউবাররা এটা এমনভাবে ভাইরাল করছে এ ছাগল ঠিকই লাস্টে 15 লাখ টাকা বিক্রি হয়েছে। আর 15 লাখ টাকা দিয়া ছাগল তো কিনছে না, জম কিনে আনছে। 14 গোষ্ঠীর দুর্নীতি এখন ধরা পড়তেছে। এই জন্য আমরা আসলেই, আমার কথা বলার উদ্দেশ্য হলো ভাইরালের পিছনে না দৌড়ানো, যে আমি 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনলাম, কুরবানি দিলাম, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না। আমি 20 লক্ষ টাকা দিয়ে ওট কিনলাম, গরু কিনা কুরবানি দিলাম, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না। আমার নিয়তটা, তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে। তাই তো মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। আমরা এটা আল্লাহ তাআলা বলেন যে তোমার কুরবানির গোশত, কুরবানির পশুর, জন্তুর, কুরবানির পশুর রক্ত, গোশত, এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এজন্য আসুন আমরা কুরবানি, নামাজ, রোজা সব আমলের ক্ষেত্রে নিয়তকে খালেস করি যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি এই আমলটা করতেছি। যদি নিয়তটা সহি করতে পারি তাহলেই আমার আমলটা কবুল হবে, পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস নিয়তে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।